আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা হানা এক দুষ্কৃতীর। ৫ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতী। টাকা না পেয়ে ৩টি সোনার আংটি নিয়ে চম্পট দিল ওই দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জি পাড়ার। তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়নদের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী। সেই সময় দেবায়ন বাড়িতে ছিলেন না, বাড়িতে তার শাশুড়ি মা ছিলেন। ওই দুষ্কৃতী ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে। দেবায়নের অভিযোগ, আগ্নেয়াস্ত্র বের করে দুষ্কৃতীর তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ৫ বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকায় ওই দুষ্কৃতী। এরপর দেবায়ন বাবুর হাতে 5টি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। দেবায়নের দাবি, আগত দুষ্কৃতী তার পরিচিত নৈহাটির বাসিন্দা দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা। 4-5 বছর আগে দেবাশিস স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছিল। তখনও তার কাছে টাকা ধার চেয়েছিল দেবাশিস। ওই দিন রাতেই দেবায়ন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে আমার একজন চেনা পরিচিত, সেই ব্যক্তিটি আমার একজন ফ্রেন্ডের থ্রুয়ে পরিচয় আর কি। তাকে আমি 12-13 বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার, ঠিক আছে। তা এখন ঘটনাটা হয়েছে হচ্ছে যে সে আমার বাড়িতে আসে, আমি তখন বাড়িতে ছিলাম না। আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে, তার কিছু একটা দরকার আছে। তো আমি যখন বাড়িতে আসি, সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং ফায়ার আর্মস বার করে আমার কাছে 5 লাখ টাকা ডিমান্ড করে। এবং 5 লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে, তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই। যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায়, কিন্তু এটা ফায়ার আর্মসের কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ তোকে আমি অলরেডি চিনি, ঠিক আছে। তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে। তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় ও আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি 3টে সোনার আংটি আমি পরে থাকি। তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এসছিল 2 জন, বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায়। আর যেই ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি, নৈহাটির বাসিন্দা। তা সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে, আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল। সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি। এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না, আই ডোন্ট নো, মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই। তো বাট এই যে মেন যে কালপিট যে ছেলেটি, সেই ছেলেটি একজনই এসেছিল, ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল। ছোটকা যে আপনাদের বাড়িতে এর আগেও কি এসেছিল? হ্যাঁ, এর আগে একবার এসেছিল। ওর বছর দেড়েক আগে বিয়ে হয়। ও আমার এই নতুন বাড়িতে ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড 4 to 5 months ago। তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসেছিল। তো তখনও আমি ওকে কাটিয়ে দিই। হ্যাঁ, তো এখন যখন কালকে আসে, ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিল যে আমি আগেরবারও টাকা চাইতে এসেছিলাম, তুমি দাওনি, তোমাকে আজকে দিতে হবে। কিভাবে পরিচয় হলো ছোটকার সঙ্গে আপনার? আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড, আমি নাম নিচ্ছি না, সরি, আমি কারোর নাম নেব না। হ্যাঁ, বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড। তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে 12-13 বছর আগে, এবং তখন আমি অলরেডি আনম্যারিড, তখন আমি ব্যাচেলর। তো তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয়, মৌখিক আলাপ এবং একে অপরকে চিনি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। চুরি হয়েছে, হ্যাঁ শুনেছেন? হ্যাঁ আপনারাও তো নতুন বাড়ি করে এসেছেন। হ্যাঁ আমরাও ওরা এসে ডিসেম্বরে, আমরা এসেছি ফেব্রুয়ারিতে। আচ্ছা, কি শুনলেন আপনারা? কি শুনেছেন কালকে? যখন মানে হয়েছে ব্যাপারটা, তখন আমরা মানে আমার হাজব্যান্ড আর আমি ছিলাম না। আচ্ছা ছোট ছেলে ছিল, আমার শাশুড়ি ছিল। আচ্ছা হওয়ার পরে যখন বেরিয়ে চলে যাচ্ছে, ভেতরে তো দেখা যাচ্ছে না, তখন আর কি ওনার দেওয়ানের মা চিৎকার করে যখন বলছে যে এরকম বন্দুক ঠেকিয়ে চলে যাচ্ছে, তখন আমার ছোট ছেলে বেরিয়ে তখন আমাকে ফোন করে, তখন আমি ছিলাম বাইরে, তখন ফিরে আসি। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, ভয় তো যে একটা নতুন আছে। এসছেন, এর হ্যাঁ, মধ্যে এরকম হচ্ছে। হ্যাঁ, সেটা তো আগে তো কোনোদিন শোনা যায়নি, এখন শোনা এখন যাচ্ছে। কি অসুস্থ? হ্যাঁ, একটু তো ভয় তো আছে। যে যখন তখন এরকম ঘটনা ঘটতেই পারে। ঘটতেই পারে। আচ্ছা, এরকে যে আপনারা কি চাইছেন? এখন একটু সুব্যবস্থা হলে, যেরকম ক্রাইম যাতে আর না হয়, সেই ব্যবস্থাটা হলেই ভালো হয়, যাতে এলাকা ভালো থাকে। এলাকা ভালো থাকে। আপনার আপনার নাম?
আমার নাম স্বপ্না দেব। আপনি এখানকে কে হন স্থানীয়? স্থানীয় বাসিন্দা? আমরা থাকতাম আগে 5 নম্বরে, এখন নতুন বাড়ি করে নতুন এসেছেন। বাড়ি এই করেছি। স্থানীয় বাসিন্দা তাই তো? এলাকার চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক মানে ধরেছিল, বন্দুক ধরে করার চেষ্টা করেছিল। তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিল্লি করেছি। ও, আপনাকে আটকে দিয়েছিল ঘরের মধ্যে? ওরা তো হ্যান্ডেল লক খোলা যায়, খুলে এসে বাইরে এসে দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিল্লি করেছি এখানে। তারপরে না, এখন আর আমার অতটা ভয় লাগছে না। কজন ঢুকেছিল তখন? একজনই ঢুকেছে। আপনার নাম? আমার নাম কল্পনা চৌধুরী। আপনি কে হন? আমার এই জামাই। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।